ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে ডে 2 অফ ডিব্রুগড়। আর আজকে তো আমরা যেহেতু চেক আউটই করবো, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম গাড়িতেই কাটবে। ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবে আর কি, যে সিনিয়র আছে সে যাবে, সিনিয়র বলতে ব্রাঞ্চ থেকে এসছে, ঠিক আছে। তো এখন আবার হচ্ছে ফ্রেশ হয়ে গেছি সকাল থেকে। স্যার ফোন করে, কিরে উঠলি, যা স্নানে যা, এ কর ও কর, তাড়াতাড়ি ব্রেকফাস্ট বুফে আছে তো যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সকাল থেকে রেডি হয়ে গেছি, ঘুরতে এখন সবাই 8:15 বাজে, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাবো ব্রেকফাস্ট, মানে এখন জাস্ট রেডি হয়ে যাচ্ছিলাম, বলে তুই এত দেরি করলি, এখন আমি স্নানে যাচ্ছি। তো এসে বেরিয়ে ফোন করবে, তারপরে ব্রেকফাস্ট বুফে লাগবে ওখানে। ব্রেকফাস্ট বুফেতে মানে লেগে গেছে অলরেডি, আমরাই লেট। তো গিয়ে দেখি কী কী অপশানস আছে কিনার, চেষ্টা করবো কভার করার। যদি মানে আমার যদি অপশান পাই তাহলে আমিও চেষ্টা করবো কভার করার। তো ব্রেকফাস্ট করে আমি এখন ওখানে চলে এসেছি। ব্রেকফাস্টে আমি শ্যুট করতে পারিনি, ঠিক আছে, কথাবার্তা হচ্ছিলো, তাই আমি ভাবলাম থাক, ফোনটা না ওঠালেই ভালো। তো ব্রেকফাস্টে ওই আলু পরোটা, ছোলার ডাল ছিল, তারপরে ব্রেড বাটার ছিল, উপমা ছিল, তারপরে কী আছে, জুস ছিল, মোচ ছিল, আরও মানে এরকমই সব ভ্যারাইটি ছিল, ঠিক আছে। তো এইসব করেই এখন এলাম, এসে একটু কাজ নিয়ে বসছি। আবার পাথরে লাগছে, বলছে ল্যাপটপটা নিয়ে আয়। ওখানে গিয়েই আর কি কাজটা করবো আর কি মেনলি, ঠিক আছে। একটু পরেই আবার মার্কেট বেরোবো। তো আপাতত এরকমই চলবে আজকে মোটামুটি। আর জানি না কতটা কি শ্যুট করতে পারবো কি না, আমি কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কীভাবে কি ম্যানেজ করা যায়। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। মানে দুবার ফোন এসে গেলো, ঠিক আছে, বাইরেই দাঁড়িয়ে আছে, গাড়িও এসে দাঁড়িয়ে আছে। তো ওই জন্য মিটিং চলছিল, এখন তো লেট হয়ে গেছে। তাই চল এখন যাই, বেরোই, স্যারকে পিক আপ করে আবার ডিস্ট্রিবিউটার পয়েন্টে যেতে হবে। তো ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে আমি এখন বাড়ি বা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে জাস্ট চেক আউট করেই বেরোয়, সিনিয়র নিচে গাড়িতে বসে আছে, জিনিসপত্র কিছুই গুছিয়ে যায়নি, তাই আর কি একটু তাড়াহুড়োয় আছি। তোমাদেরকে আপডেটও দিতে পারবো না। স্যারকে এয়ারপোর্টে ছাড়বো, তারপর আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাবো জোরহাট। এরকমই আপাতত প্ল্যান আছে। চলো বেরোই। তো স্যারকে এখন ছেড়ে দিয়েছে এয়ারপোর্টে। আমরা সেই আবার ওই জায়গাতেই এসে দাঁড়িয়েছি, ইটসার্স বলে জায়গাটা। সেই একবার বাইকে করে যখন ট্রাভেল করছিলাম তখনও এখানে এসেই খেয়েছিলাম। এখানেই আপাতত যাওয়ার পথে অলমোস্ট টাইমও হয়ে গেছে, 2 বাজে। তো খাওয়া দাওয়া করি। আজকে যা হাওয়া চলছে তার মধ্যে রোদ্দুর, এই সেই জায়গা, হোটেল, এই আমাদের গাড়ি, ঠিক আছে। মানে এতটা পথ, আগের বার দেখেছিলে বৃষ্টি পড়ছে, আজকে হচ্ছে কাঠফাটা রোদ্দুর। One eternity later. তো সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও হলোই না। খাওয়া দাওয়ার ওখানে যেখানে ওয়েট করেছিলাম ওখানে তো পর তো আর খাওয়া দাওয়া হলো না, ঠিক আছে। এখানে এসেও আমি এখানে মোটামুটি 5টা নাগাদ নেমেছি। 2 ঘন্টা আমি এখানে ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলছিলাম, যেহেতু মাসের মিডিল চলছে তো অবভিয়াসলি, আর মে মাস তার মধ্যে, যারা জানো তারা আর কি বুঝতে পারবে ব্যথাটা কোথায়, ঠিক আছে। তো এখন এসে একটু বসলাম, রিল্যাক্স হবো। আর চোখে তো পুরো ঘুম ভর্তি, 2 দিন মানে ভাঙা ভাঙা ঘুম হয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো এই আর কি, এখন বসে বসে একটু ভাবছি ভিডিও এডিট করবো। সব তো পাঠানো হয়ে গেছে স্যাটারডে নাইট, কী আর করবো এখন বসে বসে, যেহেতু বাড়ির বাইরে একা আছি, কিছুই করার নেই। এই আর কি, বসে বসে এরকম করেই টাইম কাটবে আর কি।